লাস্ট ভিডিওতে আমরা ইটারেটরের বেসিক সম্পর্কে জেনেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যতবার আমাদের ইটারেটর নিয়ে কাজ করতে হচ্ছে ততবার যদি আমাদের এরকম ইটারেটর ইন্টারফেস তৈরি করে নিতে হয় বা ফাংশন তৈরি করে নিতে হয়, এটা অবশ্যই প্যারাদায়ক বিষয়। যে কারণে ES6-এ একটা নতুন টার্মস এসছে, সেটা হচ্ছে symbol.iterator। এটা একটা প্রপার্টিজ, ইউনিক প্রপার্টিজ। যেই অবজেক্টের ভেতরে এই প্রপার্টিজটা আছে সেই অবজেক্ট ইটারেবল। সো আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখব যে কিভাবে ডিটেক্ট করব যে কোন অবজেক্টটা ইটারেবল, কোন অবজেক্টটা ইটারেবল না। আপাতত আমরা বোঝার চেষ্টা করি যে কোনো অবজেক্টের ভেতরে symbol.iterator যদি প্রপার্টিটা থাকে তাহলে সেই অবজেক্টকেই আমরা বলবো ইটারেটর অবজেক্ট। এখন এই কাজটাকেই আমরা আরও সহজ করে ফেলি। সো আমাদের আর এই অবজেক্টটার দরকার নেই বা ফাংশনটার দরকার নেই। আমরা যেটা করতে পারি, সিম্পলি এই লাইনটাকেও আমি কমেন্ট আউট করে রাখি যেন আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। আমি আর একটা ইটারেটর অবজেক্ট তৈরি করি, লেট ইটারেট ইজ ইকুয়াল টু, আমরা কোন অবজেক্টকে ইটারেট করতে চাচ্ছি, আমাদের অ্যারেটাকে ইটারেট করতে চাচ্ছি, তাহলে অ্যারে। এরপরে আমাদেরকে, আমি বলছিলাম একটু আগে যে যেই অবজেক্টের ভেতরে symbol.iterate প্রপার্টি আছে সেই অবজেক্টটি পারফেক্ট। আমরা একটু দেখার চেষ্টা করি, আগে এই লাইনটাকে একটু কমেন্ট আউট করি এবং পুরো লাইনটাকেই কমেন্ট আউট করি, নাহলে এটা কাজ করবে না, এরর শো করবে। সো আমরা এখানে একটা সিম্পল কনসোল লগ করার চেষ্টা করি যে console.log অ্যারে এর ভেতরে symbol.iterate আছে কিনা। সিম্বল সম্পর্কে তো আমরা জানি, তাই না? সিম্বল হচ্ছে যে ইউনিক একটা আইডেন্টিফায়ার। তাহলে symbol.iterate বা ইটারেটর, অ্যাকচুয়ালি ইটারেট না, ইটারেটর, এটা আমাদের এই অ্যারের সাথে আছে কিনা, অ্যারে অবজেক্টের সাথে আছে কিনা আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ আছে। এটা আমাদের একটা ফাংশন রিটার্ন করছে, এই যে একটা ফাংশন রিটার্ন করছে এবং নেটিভ কোডের কথা বলছে। দ্যাটস মিন অ্যারে ইটারেবল, যদি আমরা একটা স্ট্রিংয়ের সাথে ট্রাই করতাম, console.log এখানে একটা str থাকুক, তার সাথে যদি আমরা এই সেম জিনিসটা দেওয়ার চেষ্টা করতাম symbol.iterator, এটা আসলে স্ট্রিংয়ের সাথে যায় কিনা দেখার চেষ্টা করি। তো দেখেন স্ট্রিংয়ের সাথেও কিন্তু ইটারেটর অ্যাভেলেবেল আছে। তো দ্যাটস মিন আমরা এটাকেও কল করতে পারবো অ্যাজ এ ইটারেটর। সো এই লজিকটাকে এখন আমরা কাজে লাগাবো। এখানে আমি পুরোটাকে আনকমেন্ট করে দেই। অ্যারের ভিতরে একটা প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজটার নাম হচ্ছে symbol.iterator। মূলত এটা একটা ফাংশন, অ্যারে symbol.iterator একটা ফাংশন, যেই ফাংশনটা কল করলে অটোমেটিক্যালি আমাদের জন্য একটা ইটারেটর জেনারেট হয়ে যাবে। যে কাজটা আমরা এখানে করেছিলাম সেটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে শুধুমাত্র এই এতটুকু লাইন লেখার ফলে। ওকে, অ্যারে symbol.iterator হচ্ছে আমাদের একটা প্রপার্টিজ রিটার্ন করবে, যেই প্রপার্টিজটা মূলত একটা ফাংশন। সেই ফাংশনটাকে আমরা কল করলাম, ফাংশনটা কল হওয়ার সাথে সাথে এই অবজেক্টটা বা এই অ্যারেটা ইটারেবল হয়ে গেল এবং সেটা রিটার্ন করলো ইটারেটের ভেতরে। তো এবার যদি আবার আমরা ব্রাউজারে যাই, দেখেন আগের মতো সব কিছু ঠিকঠাক আছে। কি সুন্দর ব্যাপারটা না? সো ES6-এ কোনো অবজেক্টকে ইটারেবল করার জন্য আমাদের আর বা কোনো ইটারেবল অবজেক্টে ইটারেট করার জন্য আর আমাদের এই ইন্টারফেস বা এই ফাংশনটা তৈরি করার দরকার নেই। অলরেডি ইন্টারফেসটা ইমপ্লিমেন্টেড অবস্থায় আছে, যেটা পাওয়ার জন্য আমাদের এই symbol.iterator ব্যবহার করতে হবে এবং খুব সুন্দরভাবে তারপরে সেটা সঠিকভাবে কাজ করবে। এটা গেল অ্যারের ক্ষেত্রে। এবার আমি একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করি। লেট str ইজ ইকুয়াল টু টেক্সট, এরকম একটা স্ট্রিং আমাদের কাছে আছে। এবার এই টেক্সটটাকে আমি ইটারেট করব। লেট ইটারেট টেক্সট ইজ ইকুয়াল টু, আমার ভ্যারিয়েবলটার নাম কি, str। এর ভেতরে একটা প্রপার্টি আছে, প্রপার্টিটার নাম হচ্ছে symbol.iterator এবং এটা একটা ফাংশন রিটার্ন করবে যেটাকে আমরা কল করে দিব। ওকে, এইবার যদি আমরা সেম জিনিসটাকে কল করতে থাকি, আচ্ছা আমি এখানে লিখেই ফেলি console.log iterate text ডট নেক্সট, এর ভেতরেও নেক্সট মেথডটা আছে। এইটাকে আমি ডুপ্লিকেট করি কয়েকবার। খেয়াল করেন এই যে শুরু হলো আনডিফাইন্ড, তারপর হচ্ছে ভ্যালু টি ফলস, ভ্যালু ই ডান ফলস, ভ্যালু এক্স ডান ফলস, ভ্যালু টি ডান ফলস, ভ্যালু আনডিফাইন্ড ডান ট্রু। ওয়াও, দ্যাটস কুল। এই হচ্ছে মূলত ইটারেটরের কাজ এবং ES6-এ এই হচ্ছে ইটারেটর। ওকে, নেক্সট ভিডিওতে আমরা ফর অফ লুপ নিয়ে আলোচনা করব। আশা করছি ইটারেটর যদি আপনি ভালো মতো বুঝে থাকেন তাহলে ফর অফ লুপটাও আপনার খুবই হেল্প করবে এবং ফর অফ লুপ আরও একটা নতুন ক্রিয়েশন ES6-এর।